আমি আজকে এখানে কিটান করে বলতে পারবো, ভারতীয় জনতা পার্টি গোর্খা জাতিকে কিচ্ছু দিবে না, একটা সুতা ধাগাও দিবে না। আজকে আমি তৃণমূল কংগ্রেস পার্টিতে ঢুকেছি। আমি জানি আমি যে দলে ছিলাম সে দল থেকে, কেন্দ্র থেকে টাকা পাঠাইতো না, তার সত্ত্বেও এখানে উন্নয়নের কাজ থামেনি। আমি একটা জিনিস জানতে পারি, গোটা ভারতে যে একটা বিশৃঙ্খল রাজনীতি আছে, যে যে আজকে রাজনীতি যে পর্যায়ে চলে গেছে, যে অবসান আছে, ওই রাজনীতিকে চ্যালেঞ্জ যদি ভালোর জন্য কেউ করতেছে, কোনো একটা মুখ্যমন্ত্রী, তো গোটা ভারতে আমরা একটাই চেহারা দেখতে পারবো, সেই চেহারা আছে মাননীয় মমতা ব্যানার্জি। ধর্মের রাজনীতি করতে হচ্ছে, তার জন্য স্লোগান দিতে হচ্ছে। 5 বছর গোটা দেশে কোনো না কোনো জায়গায় একটা ইলেকশন হইতে থাকে, আর সব কেন্দ্রের সব লিডার, সব মন্ত্রী, যদি আমরা 5 বছরই 365 × 5 যদি আমরা ইলেকশনের জন্য সময় খরচা করি, তো আমরা দেশের জন্য কবে সময় খরচা করব? 17 বছর ধরে গোর্খা জনগণ অন্ধকারে আছে। একটা আলো বিজেপি টর্চ লাইট দেখাচ্ছে, ওই যে এটা তোমাদের আলোটা, এটা 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 সূর্য, টর্চ লাইটকে বলতেছে এটা সূর্য। আর সূর্য কি লেখা আছে? পিপিএস। পিপিএস মানে কি আমাকে বোঝানো হয়েছে? গোর্খাল্যান্ড। তো যে জিনিসটা ওনারা ম্যানিফেস্টোতে রেখেছিলেন সেই জিনিসটাই তো আমি 5 বছর বললাম। আমি তো পার্টির ধার থেকে বাইরে তো গিয়েছিলাম না, পার্টির ধারের ভিতরেই তো আমি বলতেছিলাম। তাহলে পার্টিকে কেন আমার কথাটা পছন্দ হইল না? কেন কি ওনারা গোর্খাদেরকে মিথ্যা বলতেছেন? এই যে আমাদের মাননীয় গৃহমন্ত্রীর একটা শব্দ আছে, কি বলে ওইটা, উনি বলেছিলেন, ইয়ে তো ইলেকশন কাকে হয়, জুমলা। হ্যাঁ, তো আমরা জুমলা, আমার জনগণকে যে আমাকে বিশ্বাস করে ভোট দিয়েছে, আমি ওই জুমলা রাজনীতি করব আমার জনগণের সঙ্গে? আমি আজকে এখানে কিটান করে বলতে পারবো, ভারতীয় জনতা পার্টি গোর্খা জাতিকে কিচ্ছু দিবে না, একটা সুতা ধাগাও দিবে না, শুধু শোষণ। এবারও তো আনছে, এবারও কি বলছে, এখন তো ম্যানিফেস্টোতে লিখতে পারবে না, আবার আবার আমি এত যে চিচামিচি করলাম ভয় পেয়ে গেছে। এবার ভিতরে ভিতরে গোর্খাল্যান্ড বলতে হবে ওদেরকে, ভিতরে ভিতরে, প্রকাশ্যে লিখে নয়। তো কি করছে, ইন্টারলোকিটর বলে একটা লোককে পাঠাইছে, পঙ্কজ কুমার আইপিএস। আর পঙ্কজ কুমার কিভাবে আসছেন জানেন? যদি উনি ইন্টারলোকেটর, তাইলে হোম মিনিস্ট্রি থেকে, লেটার কই, ওনার অ্যাপয়েন্টমেন্ট লেটার কই? অ্যাপয়েন্টমেন্ট লেটার নাই। তারপরে এখানে আসছেন, প্রাইভেট হোটেলে থাকতেছেন, পেমেন্ট কে করতেছে? হোটেলের দার্জিলিং এর সাংসদ রাজু বিষ্টা, গভর্নমেন্ট ইন্টারলোকেটর। আর ইন্টারলোকেটর কোনো ফোন নম্বর নাই, ওনার কোনো পার্সোনাল সেক্রেটারি নাই, কোনো কন্ট্যাক্ট অ্যাড্রেস নাই। ইন্টারলোকেটর আসলে একটা পাবলিক হিয়ারিং এর রাখা উচিত ছিল, পাবলিক হিয়ারিং নাই। তো ইন্টারলোকেটর মানে ওনার অফিস লাগবে, অফিস কোথায় আছে? আর উনি দার্জিলিং এর যে সাংসদের সঙ্গে ভালো সম্পর্ক আছে, ওই সংগঠনদেরকে ফোন করে করে হোয়াটসঅ্যাপে ডাকতেছেন। এই নম্বর ইন্টারলোকেটরকে কে দিচ্ছে? তার মানে টোটালি পলিটিক্যাল মোটিভেটেড, ইলেকশনের জন্য আসছে। গোর্খাদেরকে আবার ভ্রান্তি, আবার ভুল বোঝানো হচ্ছে। আমি এটা দেখে সহ্য করতে পারলাম না। আমার লোক, আমার জনগণ যে আমাকে বিশ্বাস করেছে, ওনাদের উপরে একটা অন্যায় হচ্ছে, আমি বিশ্বাস করি। তো বিজেপিকে বিশ্বাস করে দার্জিলিং ডেভেলপও করতে পারতেছি না আমরা, আর ওরা যে প্রতিশ্রুতি দিচ্ছে ওটা পুরোও করতে পারতেছি না। এই লড়াই আমি লড়ব। এই এসআইআর টোটালি একটা সুস্থভাবে চলা, ডেমোক্রেটিক ভাবে চলা গভর্নমেন্টকে নীল ডাউন করার যোজনায় এই এসআইআর এখানে লাগু করা হয়েছে।